জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধ হয়ে যাবে ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবস সমাবেশ। মমতা ও অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টের বিরাট নির্দেশ। শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর। বিধানসভায় বিরোধী দলনেতাকে হাই ভোল্টেজ রাজনৈতিক ড্রামায় নতুন মোড়। শিলিগুড়ির মেয়র পদ থেকে সরলেন গৌতম দেব। পদত্যাগ মুর্শিদাবাদ, বহরমপুর ও আলিপুর দুয়ারের পুর প্রধানদের। প্রকৃতির তাণ্ডব শুরু। বৃষ্টির দাপটে কার্শিয়াঙ্গে ভেঙে পড়ল সেতু। বিচ্ছিন্ন মিরিক শিলিগুড়ি রুট। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন। দুর্নীতির অভিযোগেই বাড়ি ভাঙচুর, ক্রুদ্ধ জনতা। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতেই সাইবার থানায় ঋতব্রতপন্থী 10 বিধায়ক। আর্থিক স্বচ্ছতা নিয়েই বিস্ফোরক অভিযোগ। তৈরির 7 থেকে 8 মাসে ভেসে গেল দুধিয়া সেতু। কাটমানি নেওয়া হয়েছিল কিনা তদন্ত হবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সন্তানকে আটকে রেখে মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ শওকতের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা করুন, স্পিকারের সঙ্গে বৈঠকে বিস্ফোরক অভিষেক। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ। শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন। ভেঙে পড়ল কার্শিয়াঙ্গের রাস্তা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত, জলের তোড়ে ভাসল দুধিয়ার ব্রিজ। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ পুরসভার, কিন্তু দায় এড়াচ্ছেন তৃণমূলের অনেকেই। কেন চুপ? নাইজারের দেউরি হামানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় মৃত 35। অভয় ধর্ষণ খুনে বিনীত গোয়েলকে সিবিআই তলব। আরজিকর মামলার তদন্তে বিরাট আপডেট। কলকাতায় ঘুরছে বাচ্চা ডাকাতের দল। কাশীপুর কাণ্ডে 9 জন ধরা পড়তেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। বন্যা পরিস্থিতি সামাল দিতেই তৎপর রাজ্য, বড় আপডেট দিলেন মন্ত্রী নিশীথ। প্রবল বৃষ্টিতে বিপর্যয় আলিপুর চিড়িয়াখানায়। জলে নেমে মোকাবিলায় মন্ত্রী অগ্নিমিত্রার। ক্ষমতার চূড়া থেকে পুলিশের দড়ি। কাউন্সিলর সহ তোলাবাজ ডিএমসি নেতাদের কি পরিণতি হলো? ডিম থেরাপি নিয়ে নয়া তত্ত্ব দিলীপ ঘোষের, হেসে গড়াগড়ি নেটিজেনরা। কুলি থেকে কোটিপতি, আহমেদাবাদে 2.5 কোটি টাকার সম্পত্তি ঘিরে তোলপাড়। ইচ্ছে না থাকলে যাবেন না, যোগ দিবস নিয়ে সরকারি কর্মীদের বার্তা বিকাশের। আদালতে পেলেন জয়। আলাদা কোনো ব্লক নয়, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক। হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর পরিবারকে 9 লক্ষ। সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। বাচ্চাকে আটকে রেখে আমাকে যখন খুশি ডাকে। শওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগ করেনি। 500 বছর অপেক্ষা করছেন, 15 দিন ধৈর্য রাখুন। রাম মন্দিরে চুরি প্রসঙ্গে বার্তার যোগে। 4 দিন একেবারেই লাল সতর্কতা। 200 মিমির বেশি বৃষ্টির আশঙ্কা ওই জেলাগুলিতে। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার। ডায়মন্ড হারবার প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। কুড়ুলের কোপে মাকে খুন, বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হলো পুকুরে। কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়। পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কাঁচরাপাড়ার স্কুলে টাকার খনি, 5 দিন পর উদ্ধার আরো 8 লক্ষ। সব মিলিয়ে মিলল 2.25 কোটি। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআই এর হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। 20 জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা? তারকেশ্বর থেকেই বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল শিক্ষাকর্মীর, মারে কপালে কাটলো 5ম শ্রেণীর ছাত্রের। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ কবে? বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছে শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্ন ফাঁসে মৃত্যু 11 পড়ুয়ার। এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন। প্রধানমন্ত্রীকে চিঠি ককরোচ অভিজিতের। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি অরূপের পরেই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএ। গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি তরুণী। উদ্ধার পশ্চিমবঙ্গের ঠিকানার জাল আধার কার্ড। একই সঙ্গে 2 সংস্থায় চাকরি কিভাবে সম্ভব? স্পিকারের কাছে 20 বিদ্রোহী সাংসদদের সদস্য পদ বাতিলের দাবি অভিষেকের। দলের ভরাডুবিতেও চার্টার্ড বিমানে দিল্লিতে অভিষেক। পার্টির টাকায় হলে কি বললেন কুণাল? ভিন রাজ্যে পালিয়ে শেষ রক্ষা হলো না। কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। হাওয়ালায় বহু কোটির লেনদেন, কয়লা পাচারে কাটমানি। ধৃত ওসি মনোরঞ্জনের মামলায় ইডি দাবি করল আদালতে।
থাইল্যান্ডের ফুল তারকেশ্বরী সেজে উঠছে পশ্চিমবঙ্গের বিধান দিবসের সভামঞ্চ। প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা কড়াকড়ি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলার শুনানিকে কেন্দ্র করে 21শে জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশ নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। মামলায় আদালত, রাজ্য প্রশাসন, আয়োজক পক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমাবেশের নিরাপত্তা, অনুমতি, জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল এবং আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলেই জানা গেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, এত বড় জনসমাবেশের ক্ষেত্রে সমস্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে মানতে হবে এবং কোন রকম অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না। তবে এখনো পর্যন্ত আদালত সমাবেশে বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী শুনানি ও প্রশাসনের রিপোর্টের ভিত্তিতেই আদালতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে এবং বিষয়টির দিকে নজর রয়েছে সব মহলের। রাজ্যের বিরোধী দলনেতার পদকে ঘিরেই চলা আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের ফের নতুন মোড় এসেছে। বিধানসভার স্পিকার, দলীয় হুইপ এবং বিরোধী শিবিরের অবস্থান নিয়ে আদালতে একাধিক প্রশ্ন উঠছে। শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত, বিধানসভার নিয়ম এবং বিরোধী দলনেতার নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে এবং আদালত বিষয়টি সমস্ত নথিপত্র খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে বিরোধী দলনেতার স্বীকৃতি সংক্রান্ত একটি বিতর্কের নিষ্পত্তি আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে। রাজনৈতিক মহলে ওই ঘটনাকে কেন্দ্র করেই জোর চর্চা শুরু হয়েছে। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর এবং আলিপুরদুয়ারের একাধিক পুর প্রধান পদত্যাগ পত্র জমা দিয়েছেন। প্রশাসনিক ও সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। পদত্যাগের এই নতুন নেতৃত্ব, নির্বাচন এবং পুর প্রশাসনের ভবিষ্যৎ কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই পরিবর্তন ঘটছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হলেও আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং জেলার কার্শিয়ং এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। এর ফলে মিরিক শিলিগুড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু যানবাহন আটকে পড়ে। প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেয়। সেতুর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতেই বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এলাকায় আরো ধস বা অবকাঠামোগত ক্ষতির সম্ভাবনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মেরামতির কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগের জেরে ক্ষুব্ধ একদল মানুষ তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাড়ির উঠোনে আগুন লাগার ঘটনাও ঘটে। বাড়ির কিছু অংশে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল তা জানতেই তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আর্থিক লেনদেন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঋতব্রতপন্থী কয়েকজন বিধায়ক সাইবার থানায় অভিযোগ দায়ের করে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির লেনদেনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে এবং জানিয়েছে দলের সমস্ত আর্থিক কার্যকলাপ আইন মেনেই পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে কিনা এবং প্রশাসন এই পদক্ষেপ কি নেয় এখন সেদিকে নজর রয়েছে। সম্প্রতি নির্মিত দুধিয়া সেতু প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্মাণের মান নিয়েই বড় প্রশ্ন উঠছে। মাত্র কয়েক মাস আগে তৈরি হওয়া সেতুর ক্ষতি হওয়ায় প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার বা দুর্নীতির অভিযোগ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ঠিকাদার, নির্মাণ সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেতুর ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখতে শুরু করেছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। শওকত মোল্লার বিরুদ্ধে এক মহিলা গুরুতর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারিনীর দাবি, তার সন্তানকে আটকে রেখে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখানো, মানসিকভাবে চাপে রাখা এবং যৌন নির্যাতন করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতার বয়ান, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রমাণের সংগ্রহের কাজ চলছে। অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, সমস্ত তথ্য, সাক্ষ্য, প্রমাণ ও ফরেনসিক দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় চূড়ান্ত সত্য আদালতের বিচার ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে।
বিধানসভার স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে। তিনি জানান, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আইন অনুযায়ী মামলা করা হোক এবং তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একাধিক অভিযোগ সামনে আনা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। স্পিকারের সঙ্গে বৈঠকে দলীয় পরিস্থিতি, বিধানসভা সংক্রান্ত বিষয় এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ বিবরণ